কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গত ৩ দিন অসুস্থ থাকার পরে আজকে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থতা ফিল করছি এবং আপনাদের সামনে আবারও হাজির হলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ রেখেছেন, আসলে এটা কত বড় একটা নিয়ামত, এটা অসুস্থ না হলে আসলে বোঝা যায় না। আমি যখন অসুস্থ ছিলাম, আমার প্রতিটা মুহূর্ত মনে হয়েছে আমি একটা অস্বস্তির মধ্যে সময় কাটাচ্ছি। আমাকে প্রতিটা মুহূর্ত কষ্ট দিচ্ছিল। আবার আমি সেইটাও চিন্তা করেছিলাম, যারা হাসপাতালে, ক্লিনিকে, হসপিটালে শুয়ে আছে বা বাসাবাড়িতে অসুস্থ হয়ে যারা পড়ে আছে, তাদের কী অবস্থা? আসলে সুস্থতা সত্যি অনেক বড় একটা নিয়ামত, যেটার আমরা অসুস্থ না হলে এটা বুঝতে পারি না। এটা আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত, এইটার জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার। কিন্তু আমরা মানুষ হিসাবে এতটাই অকৃতজ্ঞ যে আমরা এই যে সুস্থভাবে নিঃশ্বাস নিচ্ছি, সুস্থভাবে কথা বলতে পারছি, পরিবারের সাথে সময় কাটাতে পারছি, খাওয়া দাওয়া করতে পারতেছি, হাসি খুশিভাবে চলাফেরা করতে পারতেছি। আমরা এটার জন্য কখনোই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি না। কিন্তু অসুস্থ হলে বোঝা যায় যে আমরা সব কিছু ছেড়ে বিছানায় পড়ে আছি। আহ! কষ্ট লাগে। যখন চিন্তা করি তখন আফসোস হয় নিজের মধ্যে। আসলে আমি আল্লাহ তাআলার কত বড় নিয়ামতের মধ্যে আছি, কিন্তু একটাবারও শুকরিয়া আদায় করছি না। সত্যি সুস্থতা, আবারও বলতে হচ্ছে, আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত। আমি দোয়া করি যারা হাসপাতালে, হসপিটালে, বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। সেই সাথে সুস্থ যখন আমরা হয়ে উঠি তখন কিন্তু আমাদের কাজের মন মানসিকতা আগের মতো থাকে না, মন মানসিকতা অনেকটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু এই মুহূর্তটা আসলে আমাদের কি করা উচিত? এই মুহূর্তটা উচিত পরিবারের সাথে ভালো একটু সময় কাটানো, হাসি খুশি থাকা, ভালো ভালো খাবার দাবার গ্রহণ করা, বিশেষ করে পানি একটু বেশি খেতে হবে এই মুহূর্তটাতে। কারণ নিজেকে আবার রিকভার করতে হবে। কারণ অসুস্থতার মাধ্যমে কিন্তু আমরা সব কিছু থেকে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। সো একসাথে কিন্তু কানেক্ট হওয়া পসিবল না। এই জন্যে প্রথমেই আমি যেইটা মনে করি, যেহেতু বাসার মধ্যে আমরা থাকি, আমরা পরিবারের সাথে একটা ভালো একটা সময় কাটানো এবং তাদের সাথে হাসি খুশিভাবে চলাফেরা করে নিজেকে একটু রিকভার করা, তারপরে একটু বেশি বেশি পানি পান করা, খাবার দাবার নিয়মিত করা, ঘুমটাকে নিয়মিত করা, 10 মিনিট প্রতিদিন হাঁটা চলাফেরা করা। এইগুলা যখন আমরা মোটামুটি ২-৩ দিন করতে পারবো, তারপর গিয়ে আস্তে আস্তে আবারও আমাদের আগের রুটিনে অল্প অল্প করে ফিরে যেতে হবে। কারণ হুট করে একটা জিনিস আসলে বন্ধ হয়ে গিয়েছিল, আবার হুট করে কিন্তু শুরু করাটা ঠিক হবে না। কারণ আমাদের মানুষ হিসাবে আমাদেরকে কাজে ফিরতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা ধীর স্থিরভাবে তখন ফিরতে হবে। একসাথে যখনই আমরা ফিরতে যাব, তখনই কিন্তু এটা হিতে অনেকটা বিপরীত হয়ে যেতে পারে। সিদ্ধান্তগুলা কিন্তু ভালো নাও হতে পারে। এটা আমি আমার জায়গা থেকে বলতেছি। তো এই জন্য আমাদেরকে ধীরে ধীরে আবারও কর্মব্যস্ত জীবনে আমাদের ফিরতে হবে। সেই জন্য ধীর স্থিরভাবে পরিকল্পনা করে আবারও আগাতে হবে। তো আমি চাই যে আপনারা যারা আহ, আছেন, আমার ভিডিওটা দেখছেন, আপনাদের পরিচিতজনদেরকে এই পরামর্শগুলো দিবেন। যারা অসুস্থ আছেন, সুস্থ হচ্ছেন, তাদেরকে এই পরামর্শগুলা বলবেন যে একসাথে যাতে কোনো কিছু আবারও শুরু করতে না যান, এবং সর্বপ্রথম আপনারা আপনাদের জায়গা থেকে সেই মানুষগুলাকে হাসি খুশি রাখার চেষ্টা করুন। তাদেরকে নিয়মিত সব কিছুতে আস্তে আস্তে আবার অ্যাক্টিভ করার চেষ্টা করুন। এতে করে কাজের মন মানসিকতাও ভালো থাকবে, ডিসিশন নিতেও সুবিধা হবে এবং কাজগুলা আরও সুন্দরভাবে দেখবেন করাটা পসিবল হবে। তো এইটুকুই, এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত। যেহেতু ইনশাল্লাহ সুস্থ হলাম, আগামীকাল থেকে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।